আজকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে করে নিয়ে বিনোদ খেলায় মেতে আছে। এই যে ভগবান বিনোদ খেলায় মেতে আছেন, প্রত্যেক দিন সখাগণকে সঙ্গে করে নিয়ে ভগবান খেলা করেন। বৃন্দাবনে ভগবানের যতগুলো বন্ধু আছে, মানে যতগুলো সখা আছে, এই সখাদের মধ্যে সবথেকে প্রিয় সখা কে ছিল? বৃন্দাবনে যতগুলো সখা আছে, অনেকে আমরা বলি সুদামা, কিন্তু না, সুদামার থেকেও আরেকজন আছে যে সুদামার থেকেও কৃষ্ণকে বেশি ভালোবাসতো, যার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা সুবল সখা। সুবল হচ্ছে প্রিয়, ভগবান সব থেকে বেশি ভালোবাসে। তা কেন সুবল ভগবানের প্রিয় সখা কি করে হলো? এই সুবলের কথাটা জানতে গেলে আস্তে এটা জানতে হবে যে সুবল আগের জন্মে কে ছিল, পূর্বজন্মে কে ছিল। এইখানে সুবল পূর্বজন্মে কে ছিল? তাহলে বলি সুবলের বৃত্তান্ত। যে 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল সেই হয়েছে সুবল। কখন না, এটা কিন্তু রামায়ণের কথা। রামায়ণে যেদিন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ শুরু হয়, মা আস্তে আস্তে লক্ষ্য করুন কথাগুলো। রাম রাবণের যুদ্ধ হয়েছিল কতদিন? 13 দিন যুদ্ধ চলেছিল। এই 13 দিনের মধ্যে যুদ্ধ চলাকালীন রাবণের পক্ষ থেকে কিবোর্ডটা বন্ধ হয়ে গেল। এত ডিস্টার্ব করলে কি করে হবে? কিবোর্ডটা বন্ধ হয়ে গেল। অর্গানটা বন্ধ হয়েছে, অর্গানটা অর্গান এখনো বুঝতে পারছেন? হ্যালো, জনিতাই জয় গৌর জয় রাধা। রাম রাবণের যুদ্ধ চলাকালীন রাবণের পক্ষ থেকে বড় বড় বীর, বড় বড় যোদ্ধা রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, মানে রাবণ পাঠাচ্ছে। কিন্তু মাগো, আজ পর্যন্ত একে একে যারা যায় তারা কিন্তু কেউ ফিরে এলো না। কেন জানেন? যে ভগবানের কাছে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। যে ভগবানের কাছে একবার চলে যায় সে আর কখনো সাড়া দেয় না। রাবণ আজকে কেউ যেন বুঝতে না পারে, কেউ যেন শুনতে না পায়, তার জন্য ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে রাবণ লুকিয়ে লুকিয়ে কাঁদছে। বাবা, যে মানুষটা লোককে কাঁদায় সেই মানুষটা আজকে নিজে কাঁদছে। কেন জানেন? আমরা সবাই বলি যে রাবণ কিন্তু খারাপ, রাবণ অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, সেটা আমরা বিচার করি। কিন্তু রাবণের ভক্তিটা দেখো, সে এই জন্য কাঁদছে, ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, প্রভু, এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি নাকি রামকে ভালোবাসি না। কিন্তু কি জানো তো, সবাই আমার বাইরেরটাই দেখলো, আমার ভেতরটা কেউ দেখলো না। সবাই বলে আমি খারাপ, কিন্তু সবাই বলে আমার ভক্তি নেই, আমি সাধন জানি না, আমি ভজন জানি না, আমি নাকি রামের শত্রু। কিন্তু কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে রাবণ তোমায় কত ভালোবাসে। কিন্তু রাবণ ভক্তিটা দেখাতে পারতো না। আর একটা কথা বলি, গোটা রামায়ণে রাবণের মতো বড় পণ্ডিত কেউ ছিল না। এমন কোনো বেদ নেই যে রাবণ পড়তে পারে না, এমন কোনো শ্লোক নেই যে রাবণ জানে না। রাবণের মতো চণ্ডী পাঠ পর্যন্ত কেউ করতে পারে না, এত বড় পণ্ডিত ছিল রাবণ। আর বিশ্বাস করবেন না, রামের থেকে রাবণের ক্ষমতা বেশি ছিল, বলি। কিন্তু রাবণ বাইরে ভক্তিটা দেখাতো না, সে কোনোদিন প্রকাশ করতো না, তার মনের ভক্তি মনেই রাখতো। কারণ শাস্ত্র বলছে, আপন ভজন কথা না কহিবে যথাতথা, আপনারে রাখিবা সাবধান। রাবণের কান্নাটা একজন শুনতে পেল। কে জানেন? রাবণের ভাইপো
বয়স ছিল 5 বছর, নাম ছিল তরণী। রাবণের ভাইপো তরণী চিন্তা করছে যে ঘরের ভেতরে কে যেন লুকিয়ে লুকিয়ে কাঁদছে। যেই না দরজা খুলে দেখছে তার জ্যাঠামশাই মানে রাবণ কাঁদছে। ছোট্ট 5 বছরের ছেলে তরণী ছুটতে ছুটতে গিয়ে রাবণের গলাটা জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তোমার মনের মধ্যে কি কোনো দুঃখ আছে? তোমার মনের মধ্যে কি কোনো কষ্ট আছে? রাবণ তখন বলেছিল, ওরে তুই আমার ভাইপো, তুই আমার ছেলের মতো, কি করে বলবো তোকে? দেখ না বাবা, সবাই চলে গেল, শুধুমাত্র আমি পড়ে আছি। জানি না সেই দিন আমার কবে আসবে, যেদিন আমি ভগবানের হাতে মরতে পারবো। রাবণের ভাইপো তরণী তখন বলে উঠলো, জ্যাঠামশাই সবাই চলে গেল বলে তোমার চিন্তা হচ্ছে, আর কেউ বেঁচে নেই তোমার বংশে বলে এই তোমার চিন্তা? তুমি ভুলে যেও না, তোমার কেউ না থাকতে পারে, তোমার ভাইপো এখনো বেঁচে আছে। আমি তোমায় কথা দিলাম, আগামীকাল সকালবেলায় রামের সঙ্গে যুদ্ধ করতে আমি যাব। রাবণ বলল, খোকা পারবি না, কারণ তুই অনেক ছোট, তোর বয়স অল্প। ওরে যুদ্ধ করতে গেলে শরীরের বল চাই, শক্তি লাগে, শক্তি ছাড়া, ক্ষমতা ছাড়া লড়াই করা যায় না। তরণী তখন বলেছিল, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নেই, কিন্তু ভক্তি তো আছে। আহা, ওইটুকু ছেলে, কি সুন্দর কথা, শক্তি নেই কিন্তু ভক্তি তো আছে। তুমি শুধু আশীর্বাদ করো, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন কোনোদিনও জীবনও ঘরে ফিরে আসতে না পারি। তুমি আশীর্বাদ করো, আমি যেন রামের হাতে মরতে পারি। এর থেকে বড় আশীর্বাদ আমি তোমার কাছে আর কিছু চাই না। রাবণ বলছে, কি বলছিস খোকা, তুই রামের হাতে মরতে চাস কেন? তরণী তখন বলছে, জ্যাঠামশাই এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, তখন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। ওই শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি আমি রামের হাতে মরতে পারি, আমি মনে করব আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। রামের হাতে মরা এ তো সৌভাগ্যের কথা, নিশ্চয়ই পুণ্য করেছিলাম বলে এজন্য আমি ভগবানের হাতে আমার মরণ হবে। তুমি আশীর্বাদ করো, আমি যেন ভালোই ভালোই মরতে পারি। রাবণকে প্রণাম করে আশীর্বাদ দিল। এবার ছোট্ট ছেলে তরণী মনে মনে চিন্তা করছে, শুনেছি ছেলে ঘর থেকে বাইরে গেলে যদি মাকে প্রণাম করে যায়, ছেলে নাকি সব কাজে সফল হতে পারে। দেখুন মরতে যাবে তাও মাকে প্রণাম করে যাচ্ছে, যেন ভালোই ভালোই মরণ হয়। চিন্তা করছে তাহলে একবার মাকে প্রণাম করে যায়। ছোট্ট ছেলে মাকে ডাক দিয়েছে। তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী। ছুটে এসে বলল, খোকা কি হয়েছে, তুই অমন করে ডাকছিস কেন? ছোট্ট তরণী তখন বলছে, মা তোমাকে এমন করে কেন ডাকলাম জানো? আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না তো, তাই শেষবারের মতো তোমাকে মা বলে ডাকতে এলাম। আপনার ছেলে যদি আপনাকে কথাটা বলে, মা যে মা আর কোনোদিন ছেলের মুখ দেখতে পাবে না, আজকে শেষ দেখা, আপনার ভালো লাগবে কথাটা শুনে? 7 নাই 5 নাই, একমাত্র ছেলে তরণী যখন এমন কথা বলল, মা বলছে, খোকা তুই এমন কথা কেন বলছিস, তুই কি কোথাও যাচ্ছিস? তরণী বলল, মা আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? এই তোমার ছেলে
তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে, দাও, আমি যা চাইবো তুমি আমায় দিয়ে দাও। বল তুই কি চাস? এই গাড়ি বাড়ি টাকা পয়সা সবই তো তোর, আর কি দেব তোকে? মা, গাড়ি বাড়ি নয়, কারণ যখন শেষ বিয়ে হয় তখন গাড়ি বাড়ি সঙ্গে যায় না। হরি বল, আমি গাড়ি বাড়ি নিতে আসিনি। কি নিতে এসেছি জানো? তোমার কাছে আমার একটাই নিবেদন, তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম রাম লিখে দাও। কেন? আমার ইচ্ছা আছে, আমি মরার আগে ভগবানের নাম লিখে মরতে চাই। মা চিন্তা করলো, হাই রে, আমার একমাত্র ছেলে মরতে যাচ্ছে, অথচ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিছু করতে পারছি না। ভগবানের কাছে প্রার্থনা করি, এরকম সন্তান যেন প্রতি মায়ের গর্ভে জন্ম নিতে পারে। এরকম সন্তান গর্ভে ধারণ করে সে নারী জন্ম সার্থক হয়ে যায়। ধন্য হয়ে গেলাম আমি যে এমন সন্তান গর্ভে ধারণ করতে পেরেছি। মা কি করলো না, সেই 5 বছরের তরুণীর পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিয়েছে। কিন্তু মা গো, কথাতে আছে বিধির বিধান খণ্ডন করতে কেউ পারে না। সব জায়গায় রাম নাম লিখলো, কিন্তু ভগবানের কি লীলা দেখুন, এই গলায় লিখতে ভুলে গেল। কেন? ওইখানেই তার মরণ আছে। মা সব জায়গায় রাম রাম লিখে দিল, গোটা গায়ে লিখেছে, হাতে লিখেছে, পায়ে লিখেছে, কিন্তু গলায় লিখতে ভুলে গেল। তরুণী সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করছে, মা আশীর্বাদ করো, আমার যেন ভালো ভালোই মরণ হয়, আমি যেন রামের হাতে তাড়াতাড়ি মরতে পারি। আহা, কি ভক্তি তার! ওইটুকু ছেলে মাকে প্রণাম করে যাচ্ছে কোথায়? তার আসল ঠিকানা। ওগো দয়াল ঠাকুর, একেবারে বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। নিতাই ঠাকুর প্রভু বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ওগো দয়াল বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। প্রভু সেই পথে ধরে একদিন চলে যাব আমি, থাকিবে না অজানা, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানা পর্যন্ত পৌঁছে গেল। যেই না রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে না বাবা, রাম মনে মনে চিন্তা করছে যে এ আমার ভক্ত নাই আমার শত্রু। কি গো, রামের সঙ্গে লড়াই করতে এসেছে, আবার সর্বঙ্গে রাম নাম লিখে এসেছে, তাহলে যে ভক্ত আমারই নাম লিখে আসে তাকে আমি আঘাত করব কি করে? ভগবান তো চিন্তায় পড়ে গেল, ভক্তকে তো আর আঘাত করা যায় না। কিন্তু বাবা, যার যেভাবে মৃত্যু লেখা আছে তার কিন্তু সেইভাবে মৃত্যু হয়, ভগবানও আটকাতে পারবে না। আসলে তরুণীর মৃত্যু লেখা ছিল রামের হাতে, বিধির বিধান, কিচ্ছু করার নাই। তো চিন্তা করছে রাম,
যে ওই তরণীকে আমি বধ করব, কিন্তু তরণীকে বধ করার আগে তরণীর বাবা, যার নাম হলো বিভীষণ, বিভীষণের ছেলে তরণী, ওই বিভীষণকে একবার পরীক্ষা করে দেখবো যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। এই তো পরীক্ষা করার সময়। ভগবান বলেছে না, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ, তাই না মা? দেখবেন যারা বেশি হরি হরি করে তাদের কপালে বেশি কষ্ট। আপনি সারা জীবন লোকের ভালো করছেন, লোকের খারাপ করেননি, ক্ষতি করেননি, অন্যায় করেননি, সবসময় পুজো করেন, সবসময় ভগবানের নাম করেন, কিন্তু জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। ভগবানের পরীক্ষা, যত ভক্ত কাঁদতে পারবে তত ভক্ত খাঁটি সোনা হবে। তাই রাম বিভীষণকে প্রশ্ন করছে, বিভীষণ একটা ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, জানো আমি তাকে চিনি না, আমি তার নাম জানি না, তা তুমি বলতে পারবে যে ছেলেটার নাম কি? হরি বল। প্রশ্নটা কাকে করছে? না বাবাকে করছে, ছেলের পরিচয় জানার জন্য। বিভীষণ চিন্তা করছে, এত বড় বড় বীর থাকতে আর কাউকে পেল না, আমার 7 নাই 5 নাই, আমার একটা ছেলে তরুণীকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখন আমি বাবা হয়ে বলবো কি করে? অন্য বাবা হলে কি বলতো, প্রভু তুমি আমাকে মেরে দাও, আমার ছেলের জন্য ক্ষতি না হয়। সত্যি তো তাই, পৃথিবীর কোনো বাবা চাইবে না যে আমার আগে আমার ছেলেটা মরে যাক। কিন্তু বিভীষণের ত্যাগ দেখুন, সে গোপন রাখলো, সে বলল না, সত্যি বলল না, কিন্তু মিথ্যাও বলেনি। বিভীষণ বলছে, প্রভু তুমি যে ছেলেটাকে দেখছো না, ওর নাম হচ্ছে তরণী, ও হচ্ছে রাবণের ভাইপো। ও মা একবারও বললো না যে আমার ছেলে, বলেছে, মানে কথাটা ঘুরিয়ে দিল, বলছে ও রাবণের ভাইপো। রাম তখন মনে মনে চিন্তা করছে, বিভীষণ কার কাছে ফাঁকি দিচ্ছ? ভগবানের কাছে যে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। বেশ, তা তুমি যখন বলছো রাবণের ভাইপো, তা আমি বুঝতে পারছি না যে ওর কোন জায়গায় মারলে ছেলেটা মরবে, আমি তো আঘাত করবো কোথায় বুঝতে পারছি না, তুমি বলতে পারবে? বিভীষণ বলছে, প্রভু তাকিয়ে দেখো, ওর সর্বাঙ্গে রাম রাম লেখা আছে, অতএব যেখানে আঘাত করবে ও মরবে না, কারণ ওটাই তো রাম নামের কবচ। ওর যদি হাতে আঘাত করো আঘাত লাগবে না, কারণ ও যে রাম রাম লিখে এসেছে, তোমারই নাম লিখে এসেছে, অতএব তুমি মারতে পারবে না। তাহলে কোন এমন একটা জায়গা বলো যেখানে মারলেও মরবে? বলছে, প্রভু ভালো করে তাকিয়ে দেখো, ওর গলাটা কিন্তু বাদ পড়ে আছে, মানে গলাতে রাম নাম লেখা নেই, ওর গলায় যদি আঘাত করো তবে ছেলেটা মরতে পারে। পারবে কোনো বাবা হয়ে এত বড় ত্যাগ করতে? পারবে না। বিভীষণ যেই না জায়গাটা দেখিয়ে দিল ইশারা করে, রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে বাণ ছুড়ে দিয়েছে। আর রাম যখন বাণ ছুড়ে দিল মা, সেই বাণ কিন্তু এগিয়ে এসে এমন ভাবে গলায় আঘাত করেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। 5 বছরের ছেলে যখন মুন্ডটা কেটে পড়ে গেল না, রক্ততে বন্যা বয়ে যাচ্ছে। আহা, কিন্তু ভক্তি দেখুন, আমরা বেঁচে থাকতে ভগবানের নাম গাইতে পারি না, আর সেই তরুণীর মুন্ড কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে নামে বলে গো, ও গো কাটা মুন্ড ও গো
ঘটা মুন্ড রাম রাম বলে গো, সে তো রামি রামি ছাড়া ও গো রামি রামি ছাড়া আর কিছু জানে না। দেখো দেখো কাটা মুন্ড রামি রামি বলে গো। ওমা, বাবার চোখের সামনে ছেলের মুন্ডটা কেটে পড়ে গেল। এরপর বলুন তো আর কোন বাবা থাকতে পারে? কোন বাবাটা সহ্য করতে পারবে? এতক্ষণ ত্যাগ করছিল কিন্তু আর সহ্য করতে পারছে না। বিভীষণ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একপাশে কাঁদছে, বিভীষণের চোখে যখন জল, তখন ভগবান হাসছে। বিভীষণ, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি আঘাত করেছি তরণীকে, তা ব্যথাটা তোমার হচ্ছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল? তখন রাবণের ছোট ভাই বিভীষণ বলছে, প্রভু আর কত কষ্ট দেবে? এখনো কি তোমার পরীক্ষা বাকি আছে? শুনেছি ভগবান সবই জানে, অন্তর্যামী, তার কাছে অজানা কিছু নয়। তাহলে তুমি জেনে শুনে আমাকে কষ্ট দিলে, তুমি জানতে যে ও আমার ছেলে, তবু তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে ওটা কে? এত প্রশ্ন করেও আবার ছেলেটাকে তুমি আমার চোখের সামনে মারলে, এরপর বলছো কাঁদছো কেন? রাম বলল, বিভীষণ কি করব বলো, ভক্তকে কষ্ট দিতে আমারও বড্ড কষ্ট হয়, কিন্তু ভাগ্যের লেখা ভগবানও পরিবর্তন করতে পারে না। বলো তুমি আমার কাছে কি চাও? টাকা পয়সা গাড়ি বাড়ি? না না প্রভু, এ জগতে ধন নিয়ে কি করব বলো? বাবা বলে ডাকার মতো আমার আসল ধন চলে গেল, আর এ জগতে ধন নিয়ে কোনো মূল্য নেই। তবে তুমি যখন দিতে চাইছো, আশীর্বাদ করে দাও। এ জন্মে তো আমার ছেলে চলে গেল, তোমার সেবাই লাগতে পারলো না, পরজন্মে যেন তোমার সেবাই লাগতে পারে। ভগবান বললেন, তথাস্তু, আমি আশীর্বাদ করলাম। এখন ত্রেতা যুগ, রামায়ণ চলছে, এর পরেই আসবে দাপর যুগ। দাপর যুগে আমি হব বৃন্দাবনে কৃষ্ণ, আর তোমার ছেলে তরণী, সে হবে আমার সব থেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা। সেই রাবণের ভাইপো তরণী হয়েছে কৃষ্ণের প্রিয় বন্ধু সুবল, যে কিনা সুদামার থেকেও প্রিয় কৃষ্ণের। হরি বল। তাহলে বুঝতে পেরেছেন বাবা, যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ই হয় না। আর একটা কথাই আছে যে জন্ম হব যেথা সেথা, কর্ম ভালো চায়। মানুষ জাতিতে বড় হয় না, কোন বংশে জন্ম নিয়েছে তাতে কোনো জায়গা আসে না, মানুষ কর্মে বড় হয়। কর্ম যদি ভালো করে, যে ছোট সেও কিন্তু 10 জনের কাছে বড় হয়ে যায়, কর্মতে, জন্মতে নয়। তাহলে আজকে সেই সুবলকে সঙ্গে করে নিয়ে ভগবান খেলা করছে। খেলা করতে করতে কি হলো না, বেলা চলে গেল, সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। ভগবান বলছে, সখারে তাহলে আর খেলা করা যাবে না, এবার চল সব বাড়ি ফিরে যায়, না হলে মা চিন্তা করবে। তো নাচতে নাচতে যখন ঘরে ফিরে যাচ্ছে না বাবা, ঠিক সেই পথ দিয়ে শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এখন যেতে যেতে পথে হলো দেখা, যেতে যেতে পথে হলো দেখা। ভগবান চিন্তা করছে, দেখুন মা, দেখা হলো কিন্তু কথা হলো না। কথা বলবে কি করে? সঙ্গে দাদা আছে তো নাকি, বড় দাদা বলে কথা। বাবা, বড়দাকে আমরা সম্মান দিতে পারি না, কিন্তু ভগবান দিচ্ছেন। কেন? জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে যে পরিবারে বড় দাদা আছে, সে বড়দা মানেই বাবার সমান, পিতৃতুল্য। তাকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে। তা ভগবান কথা বলছে না, কিন্তু ইশারা করে বলছে, রাধে তুমি যখন আমার চরণ দুটো সেবা করতে চাইছো, তবে এখন নয়, এখন আমি ঘরে যাই। আজকে রাত 12টার সময় তোমার কুঞ্জে আসবো, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, সেইখানে তোমার
আমার মনের ইচ্ছা পূর্ণ করব। এই বলে কৃষ্ণ চলে গেল। আর কৃষ্ণের ইশারা দেখে রাধারানী কিন্তু বাবা কুণ্ড সাজাচ্ছে। ইশারা সবাই বোঝে না, বুঝিলে রসিক জনা, না বুঝিল মূর্খ, তাই না? ভগবানের ইশারা ভক্তই বোঝে, অন্য কেউ নয়। তাহলে কুঞ্জ সাজাচ্ছে সখীদেরকে সঙ্গে করে নিয়ে। ধনী আমার ধনী ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়ানো ঘর রে। ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইলো ঘর রে, ফুলেতে ছাওয়াইলো ঘর। ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইলো ঘর রে, ফুলেতে ছাওয়াইলো ঘর। ধনী আমার ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে সর রে। বিবা ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে সারি রে। ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে সর রে। রাই ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে সারি রে। ধনী আমার যতন করে সাজাইয়ে দিল, যতন করে সাজাইয়ে দিল, যতন করে সাজাইয়ে দিল, আই যতন করে সাজাইয়ে দিল। প্রাণ বধূয়া আসবে মনে, যতন করে সাজাইয়ে দিল। আমার প্রাণ বধূ আসবে মনে, বলি যতন করে সাজাইয়ে দিল। আমার প্রাণ বধূ আসবে বলে, যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বধূ আসবে বলে, যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বধূ আসবে বলে, কত যত্ন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বল্লভী আসবে কত বলে, যত্ন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বধূ আসবে বলে, কত বড় সাথে সাজাইয়ে আমার দিল, প্রাণ বল্লভী আসবে বলে, আরে মনের মতো সাজাইয়ে আমার দিল, প্রাণ বল্লভী আসবে বলে, কত যত্ন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বল্লভী আসবে বলে, কত যত্ন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বল্লভী আসবে বলে, কত যত্ন করে সাজাইয়ে দিল, কত যতন করে হরিব। সাজাইলো, ধনী প্রতি ফুলে ফুলে সর রে। প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে সার রে, প্রতি ফুলে ফুলে সার। ধনী আমার বড় যত্ন করে আনন্দ দিয়ে একটা ঘর করছে মা। আচ্ছা মা গো, একটা বাড়ি তৈরি করতে গেলে কি কি লাগে? ইট, পাথর, বালি, সিমেন্ট, এগুলো ছাড়া তো ঘর হবে না। কিন্তু রাধারানী যে ঘরটা তৈরি করছে, এই ঘরটাতে কিন্তু ইট, পাথর, বালি, সিমেন্ট দিয়ে নয়, গোটা ঘরটা কিন্তু ফুলের তৈরি। মানে ফুলের বিছানা, ফুলের বালিশ, আবার ঘরের যে আঁচিল পাঁচিলগুলো সেগুলো ফুল দিয়েছে। এবার একটা বাড়ি তৈরি করতে ঘরের ওপর তো একটা ছাউনি দিতে হয়, সেই ঘরের ছাউনিটাও কিন্তু ফুলের। মানে চারিদিকে শুধু ফুল ফুল, শুধু ফুল তুলেছে। বৃন্দাবনে যত ফুল ছিল সব ফুল দিয়ে ঘর তৈরি করেছে। শুধু যত্ন করে সাজিয়ে বসে আছে আমার গোবিন্দ সেবায় লাগাবো বলে। তো আমরা প্রত্যেকটা নারী নিজ পতি সেবা করে কিন্তু জগৎপতি সেবা করতে পারি না। মায়েরা দেখুন, নিজ পতি সেবা করে কিন্তু জগৎপতিকে লাভ করা যায়, তাই না? বলবেন কেন? নিজ পতি সেবার জন্য আমরা কি না করি? এই সিঁদুর পড়েছি, সিঁদুর পড়লে কি হয়? হ্যাঁ, দেখতে ভালো লাগে। কি গো,
আমার মায়েরা ভালো জানবে, তোমরা আর কি জানবে। সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়, আর হবে না, যা হওয়ার আগে হয়ে গেছে। কি গো, ঠিক বলছি তো? স্বামীর মঙ্গল হয়েছে, আগে হয়েছে, আর হবে না। কি করে হবে? সিঁদুরটাই তো বাইপাস হয়ে গেছে, মঙ্গল হবে? বাবা, সিঁদুর যদি বাইপাস হয়ে যায়, কোন দিন যে স্বামী স্ত্রী দুজন দু সাইড হয়ে যাবে নিজেই বুঝতে পারবে। তাহলে সিঁদুর বাইপাস নয়, সিঁদুর মাঝখানেই নিতে হয় সিদ্ধি করে। তো সিঁদুর আমরা পড়ি, সিঁদুর পড়া কে শিখিয়েছিল জানেন? এই সিঁদুর পড়েছিল মা জানকী, মানে মা সীতা। রামায়ণে মা সীতা একদিন আয়নার সামনে বসে খুব যত্ন করে কিন্তু সিঁদুর পড়ছে। সিঁদুর যখন পড়ছে, সিঁদুর এই আঙুল দিয়ে পড়তে হয়, এই আঙুলে নয়। এই আঙুলে সিঁদুর পড়বেন না, এটা তর্জনী, এই আঙুলটা দিয়ে সিঁদুর পড়বেন। সিঁদুরটা যখন মা সীতা পড়ছে, ঠিক সেই সময় এসেছে কে? হনুমান। হরি বল। সে তো একটা বানর বাবা, তাই না? পশুকুলে জন্ম হলো বীর হনুমান। তো হনুমান এসে বলছে, আচ্ছা মা, আমি প্রত্যেকদিন দেখি এই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পরো, সত্যি করে বলো তো মা, সিঁদুর পরলে কি হয়? তো মা সেটা বলছে, ওরে সিঁদুর পরলে স্বামীর আয়ু বাড়ে, স্বামীর মঙ্গল হয়, সেই জন্য তো করে নাকি। হনুমান চিন্তা করছে, বাবা এইটুকু সিঁদুরে এত পাওয়ার, কি গো, তাহলে এর মধ্যে কি কোনো জাদু টাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে। মা যদি এইটুকুনি পড়ে এত কাজ হয়, তো সীতার ঘরে যত সিঁদুর ছিল, ওই সব সিঁদুরের কৌটো ধরে এনে গোটা গায়ে মেখে নিয়েছে। মুখে মেখেছে, হাতে মেখেছে, গায়ে মেখেছে, দিয়ে একেবারে লাল হনুমান হয়ে গেছে। সর্বঙ্গে সিঁদুর মেখে যখন লাল হয়ে গেছে, সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम जय सीताराम, जानकी वल्लभ राजा राम। 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 रघुपति रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। যখন বসে বসে প্রভুর নাম করছে হনুমান, তখন মা সীতা এই হনুমানের ভক্তি দেখে এত খুশি হয়েছে, এসে বলছে, ওরে ও হনুমান, তুই জানিস না সিঁদুর নারীরা পরে, সিঁদুর নারীরা পরে, পুরুষরা পরে না। তারপর তুই এবার একটা বানর, বানর হয়ে সিঁদুর মেখে বসে আছিস, তবে তোর ভক্তির বালাই সাপ। এরকম ভক্তি না হলে কে ভগবান মিলে? মানে মনটা কত সরল, মনে কোনো প্যাচ নেই, কোনো ছল কপট নেই, ছলাকলা নাই। তো হনুমানের ভক্তি দেখে মা সীতা এত খুশি হলো। মা সীতার গলায় কিন্তু একটা দামি মুক্তার মালা ছিল। মা কি করলো না, হনুমানের ভক্তি দেখে এই মুক্তার মালাটা নিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। বাবা এই মালাটা আজ থেকে তুমি পড়ো। যেই না বাবা হনুমানের গলায় পরিয়ে দিয়েছে, ও মায়েরা, একটা বানরের গলায় যদি মুক্তার মালা পরিয়ে দেন, সে কি যত্ন করে রাখবে? কথাতে আছে, বানরে সফিলে মতি, আবার তার মায়ে মতিতে মতি। সে তখন অনায়াসে কাটে দন্তে। হনুমানের গলায় মুক্তার মালা যাই না পরিয়ে দিয়েছে, হনুমান চিন্তা করছে, বানরের যা কাজ সে তো তাই করবে। মালাটা বারবার দেখছে, আর বারবার দেখার পর যখন কিছু খুঁজে পেল না, তখন এই মালাটা নিয়ে দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো, এত দামি মালাটা পরালে, এই যে জীবনে দামি মালা পরেছো, এটা অহংকারের কথা হলো না মা? জীবনে দামি মালা পরেছো, লাখ টাকা দাম এটা, আর তুমি ছিঁড়ে ফেলে দিলে কেন? হনুমান তখন বলছে, লক্ষণ, তুমি আমার
বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা তো দেখলে না। বাবা তোমার আবার ভেতরে কি আছে? যত বড় মুখ নয় তত বড় কথা। এত যদি ভক্তি হবে, ওই দেখি তোমার ভেতরটা দেখি, আমাকে দেখার ভক্তি আছে। কি গো হনুমান কি দেখিয়েছিল? হ্যাঁ বলছে তুমি দেখতে চাও তাহলে দেখে নাও, তোমার ভক্তি তো বাইরে আছে আর আমার ভক্তি আমার ভেতরে আছে। সঙ্গে সঙ্গে হনুমান বুকটা চিরে দেখিয়েছিল, আর দেখছি হৃদয়ে বুকের ভেতরে কে আছে? দেখে রাম সীতা তার হৃদয় মাঝে, দেখে রাম সীতা হৃদয় মাঝে। দেখো দেখো রাম সীতা হৃদয় মাঝে, দেখে রাম সীতা হৃদয় মাঝে। তারা যুগল হয়ে দাঁড়ায়ে আছে, আহ রাম সীতা হৃদয় মাঝে। যুগল হয়ে দাঁড়ায়ে আছে রাম সীতা হৃদয় মাঝে। রাম বলল হনুমান তোমার ভক্তি দেখে আমি আশীর্বাদ করলাম, আর আজ থেকে তোমার ভক্তি দেখে আমি একটা পদ রচনা করছি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। হরি বল। তাহলে হনুমানের মতো ভক্তি রামায়ণে আর কারোর ছিল না। বীর হনুমান বানর হতে পারে, ভক্তি ছিল অটুট। তাহলে বৃন্দাবনে রাধারানী কি করলো? চিন্তা করছে নিজ পতি সেবা তো আমরা প্রত্যেক দিনই করি, আর যখন জগৎপতি আসবে বলেছে তখন আমার গোবিন্দের জন্য একটু সেবা করার চেষ্টা করব। তাই ধনী আমার কুঞ্জ সাজিয়ে বসে আছে, ধনী মধুর লাগিয়া সেজ বিছাইল, মধুর লাগিয়া সেজ বিছাইল। মধুর লাগিয়া সেজে বিছাইল, মধুর লাগিয়া সেজ বিছাইল। গাঁথিল ফুলের মালা, মধুর লাগিয়া সেজ বিছাইল। গাঁথিল ফুলের মালা। দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, দীপ জ্বালিল তাম্বুল সাজালো। দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, দীপ জ্বালিল তাম্বুল সাজালো। মন্দির করিল আলা, দীপ জ্বালিল তাম্বুল সাজালো। মন্দির করেছে আলা। দেখে আমার মাথা মালা শুকায়ে গেল, আমার কথা মালা শুকায়ে গেল। গাথামালা শুকায়ে গেল, আমার প্রাণ বল্লভে এলো না রে, কথাওয়ালা শুকায়ে গেল। আমার প্রাণ বল্লভী না রে, কথা মালা শুকায়ে গেল। মন্দির করিল জালা, মন্দির করেছে আলা। ললিতা বলছে হ্যাঁ রে, তো এত অধৈর্য হলে হবে? আস্তে আশাতে চাষা খাটে। কি গো মা ঠিক তো? এত তাড়াতাড়ি যদি কেউ ধৈর্য হারিয়ে দেয় তাহলে কৃষ্ণ কৃপা হবে না। ভগবান ভালো কাজ করতে গেলে অনেক বাধা দেয়, চারিদিকে বাধা দেয়। আমরা যদি অধৈর্য হয়ে যাই তাহলে কৃপা হবে না। ধৈর্য ধরে বসে থাকতে হবে, যে সে যখন আছে তখন ঠিক হবে। হরি বল। তাই রাধারানী অধৈর্য হচ্ছে, ললিতা বলছে ওরে একটু ধৈর্য ধর, আসবো যখন বলেছে তখন ভগবান ঠিক আসবে। কিন্তু রাধারানী বলছে সখী রে তুই কি জানবি শাশুড়ি ননদের জ্বালা। ললিতাকে বলছে সখী তুই কি জানবি শাশুড়ি ননদের জ্বালা। শাশুড়ি মানে আপনাদের শাশুড়ি আছে, ভালো জানবেন শাশুড়ির মর্ম কি, তাই না? শাশুড়ি মানে কি? বলছে যাকে দেখলে শ্বাস যায় উড়ি উড়ি তাকে বলে শাশুড়ি। আগেকার দিনে যা শাশুড়ি ছিল না, না আমি অন্য খারাপ বলছি না, মানে আগেকার দিনে শাশুড়ি মা যদি একবার বড় করে তাকিয়ে দিত, মানে বড় বড় চোখ করে, তো বৌমাকে ওরে ভয়ে জড়ো সড়ো হয়ে যেত। কি গো ঠিক তো? এখন হয়? এখন কি হয় গো? এখন বৌমাকে দেখে শাশুড়ি মা ভয়ে পালায়। কেন বাবা? কলিযুগ, বৌমা তো লয়, সব জন্য একটা করে বৌমা, যে কখন কখন ব্লাস্ট হয়ে যাবে গ্যারেন্টি নেই। মায়েরা সাবধান, বৌমা থেকে সাবধান থাকবেন। কারণ কারণ এই জন্য বলছি কলিযুগ,
কখন কি হবে কেউ জানে না। তাহলে রাধারানী বলছে আমার শাশুড়ি হচ্ছে বাঘিনী। আমি বলিনি, রাধারানী বলছে যে আমার শাশুড়ি হলো বাঘিনী আর আমার যে ননদি হচ্ছে সে নাগিনী। আমার ননদির মতো যদি ননদি কেউ হয়, ননদিনীর নাম কি ছিল? শাশুড়ির নাম জটিলা আর ননদিনীর নাম কুটিলা। আচ্ছা কুটিলা নাম কাদের হয় গো? তাদের মন খুব ভালো হয় না? কুটিলা নাম কাদের হয়? তাদের মনের মধ্যে কুটিলতা থাকে। তা আমার যা ননদি জলে আগুন লাগাতে পারে, এরকম ননদি পেয়েছি। সেই জন্য বলছে ও সখী আমার ননদি তো নয়, ওটা ননদি নয় আমার নটা নদী। একটা নয় বা দুটো নয় বা ননদি নয় বা নটা নদী। একটা নয় বা দুটো নয় গো ননদি নয় বা নটা নদী। একটা নয় বা দুটো নয় গো ননদি নয় বা নটা নদী। বলছে ননদি নয় গো নটা নদী। একটা হলে সাঁতার কেটে যাওয়া যেত, নটা নদী। সে শাশুড়ি ননদিকে ছেড়ে এত কষ্ট করে বনে এসেছি, এরপর যদি আমার গোবিন্দ না আসে তাহলে আমার দশা কি বা হবে? অপেক্ষা করে বসে আছে। ওদিকে মা ঠিক রাত 12টা বেজে গেছে। কৃষ্ণ মনে মনে ভাবছে তাহলে সময় হয়েছে এবার যাই। কিন্তু মায়েরা যেখানে বাঘের ভয় সকাল হয়, হ্যাঁ সন্ধ্যা হয়, জোরে বলবেন তো। দেখুন মায়েরা, গল্প শোনারও নিয়ম আছে। এই ধরুন কেউ একটা গল্প বলছে, এখন আপনি যদি চুপ করে শোনেন ভালো লাগবে? লাগবে না। গল্প শুনতে গেলে কি করতে হয়? মাঝে মাঝে ঠিক তো, মাঝে মাঝে হু দেবেন, মাঝে মাঝে ঘাটটা একটু করে নড়াবেন, তবেই তো বুঝবো শুনছে। আর যত ঘাট নড়াবেন তত আমারও বলতে ভালো লাগবে। এটা শোনার নিয়ম, চুপ করে শুনলে ভালো লাগে না। তাহলে ভগবান দেখছে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। আস্তে আস্তে ধীরে ধীরে পা টিপে টিপে যাচ্ছে। কিন্তু বাবা প্রথমেই একজন কিন্তু বাধা দিয়ে দিল। সে কে? ভগবানের পায়ের নুপুর। ভগবান হেঁটে যাচ্ছে আর নুপুরটা রুনুঝুনু করে বাজছে। এবার আপনি যদি পায়ে নুপুর করে রাস্তায় হাঁটেন, কি গো মা শব্দ হবে না? ছম ছম করে হবে, আওয়াজ হবে। তো কৃষ্ণের নুপুরটা যখন বেজে উঠেছে, ভগবান বলছে ও নুপুর তুমি যদি এইরকম করে বাজো তাহলে বাজলেই আমার যাওয়া হবে না। আর বেজো না নুপুর, বেজো না নুপুর, বেজো না নুপুর, বেজো না নুপুর, না রুনুঝুনু করে বেজো না নুপুর, আর রুনুঝুনু করে বেজো না নুপুর, রুনুঝুনু করে বেজো না নুপুর, রুনুঝুনু করে বেজো না নুপুর। তুমি বাজলেই আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নুপুর। তুমি বাজলেই আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নুপুর। তুমি বাজলেই আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নুপুর। এমন করে আর বেজো না। নুপুর বলছো প্রভু অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবো। কেন? আমি যদি না বাজি তাহলে আর একজনের হাতে ধরা পড়বে কেমন করে? যাচ্ছ যাও, তবে ঠিকানা পর্যন্ত পৌঁছাতে পারবে না। যাচ্ছে কার কাছে? রাধারানীর কাছে। কিন্তু মা পৌঁছাতে পারবে না, তার আগে একজন দাঁড়িয়ে আছে এরকম করে কৃষ্ণকে ধরবো বলে। সে কে জানেন? রাধারানীরই কাকার মেয়ে, নাম ছিল চন্দ্রাবলী। কাকার মেয়ে সম্পর্কে কি হচ্ছে? বোন। ঠিক তো? কাকার মেয়ে আপনার কে হবে? বোন হবে না? তাহলে আপনার কাকার মেয়ে আপনার সম্পর্কে বোন বা দিদি, তাহলে বনে বনে হিংসা। কি গো মা, বনে বনে হিংসা হয়? সবাই হয় না, তবে দু একজন হয়। বনে বনেই হিংসা হয়, তাই না? তাহলে চন্দ্রাবলীর বনে হিংসা, রাধার বনে হিংসা না। হিংসা নেই বলেই তো সে ভগবানের প্রিয়। চন্দ্রাবলী চিন্তা করছে, শুনেছি নাকি কৃষ্ণ এই রাস্তা দিয়ে আসবে। আর দেখবেন মা, ওই যারা খবর রাখে না তাদের কানে খবর আগে যায়, তাই না? টাটকা খবর পাবেন। পাড়া যারা খবর রাখে অনেকে আছে, দেখবেন কাজকর্ম করে ওই আপনার কানে কানে ফিস ফিস করে বলবে, এই শুনেছিস ওর বাড়িতে না, বলে তো। ওইগুলোকে গোদা বাংলায় বলে লাগান ভাজান করা। কি গো, ঠিক তো? তা চন্দ্রাবলী আমি ঘরে বসে খবর পাই,
কৃষ্ণ কোথায় যায় আর না যায় আমি ভালো করে জানি। আজকে শুনেছি যে কৃষ্ণ এই রাস্তাতেই বেরোবে, তবে আমারও নাম চন্দ্রাবলী। এত সহজে ছাড়ছি না, একবারে পথ আঁকলে এরকম করে দাঁড়িয়ে আছে। এখন ভগবান তো জানে না যে সামনে বিপদ, ভগবান এখন পা টিপে টিপে যাচ্ছে। আর যেই না পা টিপে টিপে যাচ্ছে, ওকে যাই দেখো নুপুর বাজায় চলে যা, ওকে যাই নপুর বাজায় চলে যা, ওকে যাই নুপুর বাজায় চলে যা, ওকে যাই নপুর বাজায় চলে যা, ওকে যাই নুপুর বাজায় চলে যা। চলে যাই 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 চলে যাই 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 চলে যাই 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 চলে যাই, চলে যাই 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 চলে যাই 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 চলে যাই 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 চলে যাই যাই যাই, চলে যাই চলে যাই চলে যাই চলে যাই ওকে যাই নপুর বাজায় চলে যা, ওকে যাই নুপুর বাজায় চলে যা। ওকে যাই নপুর বাজায় চলে যাই। যেই না অন্ধকারে যাচ্ছে, ভগবানের শিরে শোভে শিখি পাখা, গলায় বনমালা, তার শিরে শোভে শিল্পী পাতা, গলে বনমালা, শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা, তার শিরে শোভে শিল্পী পাতা, গলে বনমালা, ওকে যাই নুপুর বাজায় চলে যা। ওকে যাই নপুর বাজায় চলে যাই। যেই না রাত্রেবেলায় পা টিপে টিপে যাচ্ছে আস্তে, অমনি চন্দ্রাবলীকে দেখে থমকে গেলেন কৃষ্ণ। ওমা, রাত 12টার সময় একটা নারী যদি একাই রাস্তায় দাঁড়িয়ে থাকে, কি গো, তাহলে আশ্চর্য লাগবে না? কি ব্যাপার, এত রাত্রে মেয়েটি একা, সঙ্গে কেউ নেই। তো ভগবান বলছে, এই যে তুমি এত রাত্রে এখানে কি করছো? তোমরা রাজনন্দিনী রাজার ঝি। বলি, লোকে শুনলে বলবে কি? তোমাদের সম্মানের ভয় নেই? হ্যাঁ, আমি পুরুষ মানুষ এদিকে পেরিয়ে যাচ্ছি, লোকে দেখলে বলবে কি তুমি এখানে কি করছো? চন্দ্রাবলী বলছে, শোনো গোবিন্দ, একটা কথা ভুলে যেও না, শুনেছি ভগবানকে পেতে গেলে পথের কাঙাল হতে হয়। আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা পেতাম না মাধব, ঠিক তো? ঘর ছেড়ে কাঙাল হয়েছি, বলি তাই তো তোমার দেখা পেয়েছি। শোনো, আর পেয়েছি যখন, এত সহজে আর ছাড়ছি না, ছাড়ার জন্য আজকে ধরবো বলে আসি। আমি ঘর থেকে ভেবে এসেছি আজ কিছুতেই ছাড়বো না। আমি ভালো করে জানি তুমি এইদিকে প্রতিদিন যাওয়া আসা করো, তো তোমার নুপুরের আওয়াজটা আমার কান পর্যন্ত পৌঁছে যায়। তুমি এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা তুমি গতি, এই পথে নীতি করো কথা তুমি গতি, এই পথে নীতি করো কথা আমি গতি। নুপুরের ধ্বনি শুনি, তুমি এই পথে নীতি করো কথা গতি, নপুরের ধ্বনি শুনি, কর রাধার সনে বাস, আরে আমারে নইরা, রাধার সঙ্গে বাস আমাদের নৈরা, রাধার সনে বাস আমারে হইরা, রাধার সঙ্গে বাস আমাদের নৈরা, আরে আমি বলছি একা কিনি মাধবে, আমি বলছি একা কি, রাধার সঙ্গে বাস আমাদের নৈরা, আমি বলছি একা তিনি মাধব, আমি বলছি একা আজ তোমার যাওয়া হবে না মাধব, আজ তোমার যাওয়া হবে না মাধব, তোমার যাওয়া হবে না মাধব। না না চলো চলো আমার ঘরে, চলো তোমার যাওয়া হবে না মাধব, চলো চলো আমার ঘরে, চলো তোমার যাওয়া হবে না মাধব। এরকম করে রাস্তা আগ লাগছে, আজকে তোমাকে যেতে দেবো না, তোমার যাওয়া হবে না।
ভগবান বলছে, ও চন্দ্রা, আমি বলছিলাম কি, তুমি আমাকে নিয়ে গিয়ে কি করবে? কেন, ভগবানকে নিয়ে ভক্তরা কি করে? চরণ সেবা করে। তোমার পদ সেবা করব। আমি বলছিলাম কি, আজ আমাকে যেতে দাও, আমি তোমার কথা দিয়ে গেলাম, আমি কালকে আবার আসবো। আর যেই না বলেছে, চন্দ্রাবলী তো খুব চালাক, বোকা মেয়ে নয়, চালাক মেয়ে। বলছে, এই যে শোনো, তুমি ভাবছো তুমি খুব চালাক না, কিন্তু তুমি জানো না তোমার থেকে ভক্তরা বেশি চালাক হয়। তোমার থেকে ভক্তরা বেশি চালাক হয়। ভগবান তো চালাক, কিন্তু তার থেকে বেশি চালাক হচ্ছে ভগবানের ভক্তরা। হরি বল। হরি বল। তাহলে আজকে চন্দ্রাবলী বলছে, মাধব তুমি সত্যি করে বলো, তুমি যে এত রাত্রে যাচ্ছ, তুমি বলছো কালকে আসবো, তা না জানি কাল কাল করতে করতে কালা কবে চলে যাবে। ভরসা আছে কি গো? ভরসা আছে? কাল কাল করে যদি তুমি চলে যাও, আবার না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কখন চলে আসবে, তাহলে তো তোমার চরণে পাওয়া হবে না মাধব। তোমার চরণে পাওয়া হবে না, পেয়েছি যখন ছাড়বো না। এবার সত্যি করে বলো, এত রাত্রে তুমি পা টিপে টিপে যাচ্ছ কোথায়? কি গো মায়েরা, রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে পা টিপে টিপে কারা যায়? কারা যায়? ঠিক বলেছে, বলছে চোররা যায়। মায়েরা উত্তরটা ঠিক দিয়েছে, রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে চোর যায়। তাহলে কৃষ্ণ চোর, ঠিক বলেছেন, কৃষ্ণ চোর, কিন্তু ওই সোনা দানা চোর নয়, টাকা পয়সা চুরি করে না। ভগবান কৃষ্ণ কি চুরি করে বলুন তো? ভক্তের মন চুরি করে, যার জন্য তার আরেক নাম মনোহরা বা মনোচোরা। ভক্তের হৃদয়টা চুরি করে। দেখুন, এত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত আপনারা বসে আছেন কেন বলুন তো? খবর পেয়েছেন আপনাদের বাড়িতে চুরি হয়ে গেল, যে আপনাদের ঘরে চুরি হয়ে গেছে, আপনারা কি খবর পেয়েছেন কি? আমি বলছি আপনাদের ঘরে চুরি হয়ে গেল। কোন ঘর? ওই ইট পাথর বালি সিমেন্টের ঘর নয়, আপনাদের হৃদয় ঘরটা চুরি করেছে কে? আমার ভগবান কৃষ্ণ। আর চুরি হয়েছে বলেই বসে আছেন, চুরি না হলে বসে থাকতে পারতেন না। হরি বল, হরি বল। তাহলে বলছে, আজকে তুমি এত রাত্রে যাচ্ছ কোথায়? আর বলো না, আমার দাদা আছে না, কৃষ্ণের দাদা, সে কে গো? বলরাম বা বলাই। তা আমার দাদা আছে, আমার দাদা আমাকে ডেকেছে, আজ আমাকে যেতে দাও। চন্দ্রাবলী বলছে, ও মাধব, সারাদিন পেরিয়ে গেল, দাদা ডাকলো না, আর রাত 12টার সময় দাদা ডেকেছে। কি গো, এটা বিশ্বাস হয়? তাহলে কার কাছে ফাঁকি দিচ্ছ বলো তো? শোনো, সত্যি করে বলো মাধব, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে। দাদা ডাকে না, রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে। দাদা ডাকে না, রাধা ডাকে। বলো বলো, ও হে মাধব, তোমার দাদা ডাকে না, রাধা ডাকে। বলো বলো, ও হে মাধব, দাদা ডাকে না, রাধা ডাকে। বলো বলো, ও হে মাধব, তোমার দাদা ডাকে না, রাধা ডাকে। ও হে মাধব, দাদা ডাকে না, রাধা ডাকে। বলি, তোমার দাদা ডাকে না, রাধা ডাকে। ভগবান চিন্তা করছে, এ তো সাংঘাতিক ভক্ত, এ তো আমাকে ছাড়তেই চাই না। হরি বল। ওই যে বললাম একটু আগে, যে ভক্তরা খুব চালাক হয়, ভগবানকে কিছুতেই ছাড়তে চায় না বাবা। এবার এই জন্য তো বলছে যে সারা জীবন আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করার পর এত সুন্দর মানব জন্ম পেয়েছি, আবার এরপরে যে মানুষ হবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই, তাই না? কি গো, ঠিক তো? এজন্য আমি মানুষ হয়েছি,
এর পরজন্মে মানুষ হব কিনা তার কোনো গ্যারেন্টি নেই, হতে পারে এই জন্মে দুটো পা আছে, পরের যুগে চারটেও হয়ে যেতে পারে। কি গো, ঠিক তো? তাহলে পশু হয়ে যাব, চারটে পা হলে পশু খুলে জন্ম হয়ে যাবে। তাহলে এরকম মানব জন্ম আর হবে না, হবে না, সেজন্য সাধন ভজনটা করতে হবে। যত কষ্ট হোক, আমরা তো 365 দিনের মধ্যে 364 দিন ঘুমাচ্ছে, তার মধ্যে একদিন আজকের দিনটা পড়েছে। ধরুন 364 দিনের মধ্যে 365 দিন আজকে একদিন পড়েছে, তাহলে একদিন পারবেন না ভগবানের জন্য একটু কষ্ট করতে? মায়েরা ভাবছে তাই তো, ওই যদি সারা রাত জাগতে বলে তাহলে কি করব? না না, সারা রাত জাগতে হবে না, কয়েক ঘন্টা মাত্র, হরি বলে। তাহলে ভগবানকে পেতে গেলে একটু কষ্ট করতে হয়। যখন ত্রেতা যুগে রাম বনবাসে চলে গেল, তো রাম বনবাসে গেল, রামকে বনবাসে পাঠিয়েছিল কে? কৈকেয়ী। ঠিক বলেছেন, রামকে বনবাসে পাঠালো মা কৈকেয়ী। কেন? নিজের ছেলে ভরতকে রাজা করবো বলে রামকে বনবাসে পাঠালো। যখন রামকে বনবাসে পাঠিয়ে দিল না বাবা, সত্যি কথা বলতে গেলে কৈকেয়ী রামকে বেশি ভালোবাসতো। ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে কৈকেয়ী, জন্ম দেওয়া মায়ের থেকেও কৈকেয়ী বেশি ভালোবাসে। যখনই ঘোষণা হয়ে গেল আগামীকাল অযোধ্যার রাজা হবে রামচন্দ্র, বাবা সবার মনে আনন্দ, কি আর বলবো। আর কৈকেয়ী 28 রকমের ফুল তুলেছে, কালকে যখন আমার ছেলে রাম রাজা হবে তখন আমি রামের গলায় 28 রকমের ফুল তুলে মালা গেঁথে পরাবো। আচ্ছা মা, আপনি যদি জানতে পারেন কাল সকালে আপনার ছেলে এমএলএ হবে, আপনার ঘুম আসবে? আসবে? মা যদি জানতে পারে কাল সকালে আমার ছেলে এমএলএ হবে, এমপি হবে, তাহলে কোন মায়ের ঘুম আসে বলুন তো? তখনকার সময় রাজা মানে এমএলএ, এমপি। তাহলে রাম রাজা হবে, কৈকেয়ীর আনন্দ ধরছে না, আনন্দে ধেই ধেই করে নাচছে। কিন্তু বাবা পরের কথা শুনেই ঘর ভাঙে। ওই কৈকেয়ীর কানে একজন ফুস মন্ত্র দিয়েছিল, কে বলুন তো? কৈকেয়ীর দাসী, যার নাম ছিল মন্থরা। মন্থরা এসে বলছে, কিরে কৈকেয়ী, তোর রাম রাজা হবে, তোর এত আনন্দ কিসে? বারে আনন্দ হবে না? ছেলে রাজা হবে, মায়ের আনন্দ হবে না? ভুলে যাস না, রাম তো নিজের ছেলে নয়, রাম তোর সৎ ছেলে। ওরে পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যাবে তত আনন্দ। আমি তোর দাসী, আমি তোর খেয়ে আজকে এখানে চাকরানি হয়ে তোর দাসী হয়ে আছি, আমি তোর খারাপ চাই না, কিন্তু খারাপটাই বলতে এসেছে, দেখেছেন? ঘর ভাঙতে এসেছে। আমি তোর ভালোই চাই, ভালো যদি চাস ওই পরের ছেলেকে নিয়ে মাতামাতি না করে নিজের ছেলেটার কথা চিন্তা কর। কি করব তাহলে? কেন? তোর জন্ম দেওয়া ছেলে ভরতকে রাজা কর, রামকে রাজা করার কি দরকার? বলছে আমি কি করব, আমার স্বামী মানে মহারাজ দশরথ সে তো ঘোষণা করে দিয়েছে। দেখ, নারী ইচ্ছা করলে কি না পারে, কি গো, ঠিক তো? মনে রাখবেন মায়েরা, নারী যদি প্রকৃত নারী হয় তাহলে স্বামীকে ওপরে উঠিয়ে দেয়, তাই তো? ওপরে মানে ওই ওপরে নয়, ওপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনারী হয় তাহলে তার স্বামী প্রতিদিন দিনের পর দিন পাতালে যাবে, মানে অবনতি, তার উন্নতি হবে না। কারণ সংসারে একমাত্র নারীর গুণেই সুখ হয়। তাহলে কৈকেয়ীকে কানে কানে ফুস মন্ত্র দিচ্ছে, তুই তোর স্বামীকে বল যে ওই পরের ছেলেকে নিয়ে এত মাতামাতি না করে আমার ছেলেকে রাজা করতে হয়। আর তাই হলো, ঘর ভাঙলো, ঘর ভেঙেও গেল। কৈকেয়ী দশরথকে বলেছিল, স্বামী তুমি যদি আমায় ভালোবাসো তাহলে তুমি আমাকে বর দাও যে আমার ছেলে ভরতকে রাজা করতে হবে, আর রামকে এখানে রাখলে হবে না, রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। এবার কৈকেয়ীর কথা রাখতে গিয়ে, বাবার কথা রাখতে গিয়ে রাম যখন বনবাসে চলে যাচ্ছে, তখন রামের যে মা মানে রামকে যে জন্ম দিয়েছে নাম হচ্ছে কৌশল্যা। সে মা কৌশল্যা এক বাটি দুধ এনেছে। মা দুধ এনে বলছে, রাম একদিন নয়, দুদিন নয়, 14 বছরের জন্য চলে যাচ্ছিস। যাওয়ার আগে মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা। যেই না এমন কথা বলেছে,
রাম যেই না দুধের বাটিটা নিতে যাবে, অমনি কইকেই এসে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। মাগো, মা হয়ে আর এক মায়ের কষ্ট বুঝলো না, একবারও চিন্তা করলো না যে আমারও তো একটা ছেলে আছে, আর যদি আমার ছেলেটা চলে যেত তাহলে আমার কত দুঃখ হতো সেটা ভাবলো না। সে কষ্ট দিল কৌশল্যাকে। তো কই এমন ব্যবহার করলো, তবু রাম কিছু বলল না। কেন জানেন? যে সয় সেই রয়। রাম কিছু না বলে বনবাসে চলে গেল। 14 বছর পর যখন ঘরে আসছে, অযোধ্যায় ফিরে আসছে, বাবা ফিরে এসে নিজের মাকে প্রণাম করলো না। তাকে প্রণাম করছে? সৎ মা কইকেই কি প্রণাম করছে, মা ভালো আছো তো? 14 বছর পর তোমাকে দেখতে পেলাম। আমি জানি তুমি নিশ্চয়ই আমার কথা অনেক ভেবেছো, আমার চিন্তা করেছো। কই তো লজ্জাতে মাথা নিচু হয়ে গেল। কারণ যে রামকে আমি আমার শত্রু মনে করি, সেই রাম আমাকে বলছে, মা তুমি ভালো আছো তো? ওরে, তুই কাকে প্রণাম করলি? তুই জানিস না আমি তোর নিজের মা নই, আমি তোর সৎ মা। সৎ মাকে কেউ ভালো বলে না ভালোবাসে? রাম তখন বলছে, মা গো তুমি ঠিক বলেছো, তুমি আমার সৎ মা। এ জগতে মানুষ দুই রকমের, একটা অসৎ, একটা সৎ। অসৎ মানে কি? অসৎ মানে খারাপ, আর সৎ মানে ভালো। তাহলে তুমি আমার সৎ মা মানে তুমি আমার ভালো মা। দেখেছেন? আর তাছাড়া মা গো, সন্তান কুসন্তান হতে পারে, মা কখনো কুমাতা হয় না। তুমি যদি বনবাসে না পাঠাতে তাহলে বোধহয় রাবণকে বধ করতে পারতাম না। কত কাজ ছিল, সেগুলো সম্ভব হতো না। তুমি আমাকে বনে পাঠিয়েছিলে বলেই আজ আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়েছে। কই তখন বলছে, ওরে রাম, তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। রাম বলল, তথাস্তু, আশীর্বাদ করলাম, আমি তোমার গর্ভে জন্ম নেব। কিন্তু তুমি যেমন নারী হয়ে আর এক নারীকে কাঁদালে, তুমি যেমন মা হয়ে আর এক মাকে কষ্ট দিলে, তার জন্য তোমাকে এক জন্ম নয় 3 জন্ম কাঁদতে হবে। তোমার প্রথম জন্ম হবে মথুরায়, নাম হবে দেবকী। কংস কারাগারে আমি তোমার গর্ভে 8ম গর্ভে জন্ম নেব। কিন্তু মা সেদিন জন্ম দেবে, কিন্তু সন্তানের সুখ পাবে না। সেদিন পিতা বসুদেব মাথায় করে নিয়ে বৃন্দাবন নিয়ে চলে গেল কৃষ্ণকে, তাহলে সুখ পেয়েছিল, সেদিন ছেলের সুখ পাবে না। তোমার দ্বিতীয়বার জন্ম হবে উড়িষ্যায়, উড়িষ্যা রাজ্যে, নাম হবে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী, নাম হবে গুন্ডিচা দেবী। তোমার পরপর 18টা ছেলে মরবে, সেদিনও তুমি মা হয়ে ছেলের জন্য হাহাকার করে কাঁদবে। তোমার তৃতীয় জন্ম হবে নবদ্বীপে, নাম হবে শচী ঠাকুরানী। শচী মা নাম হবে তোমার। পরপর 8টা মেয়ে জন্ম নেবে আর মরবে, সেদিনও তুমি কাঁদবে। তারপর একটা ছেলে হবে, নাম হবে বিশ্বম্ভর, সেও সন্ন্যাসী হয়ে চলে যাবে। তারপর জন্ম নেব আমি, নাম হবে নদিয়ার নিমাই। সেদিনও আমি 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে দাঁড়ে দাঁড়ে নাম বিলিয়ে দেব, সেদিনও সন্তানের সুখ পাবে না। তাহলে দেখেছেন মা, মা হয়ে এক মাকে কাঁদালো বলে 3 জন্ম কাঁদতে হবে, অভিশাপ দিল ভগবান। সেই জন্য তো বলছে, ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কথা
আমাকেও কাঁদতে হবে। ভগবানের কাছে কিন্তু সমান বিচার, কাউকে রেহাই দেয় না। তাহলে চন্দ্রাবলী বলছে গোবিন্দ পেয়েছি যখন, তখন এত তাড়াতাড়ি ছাড়লে হবে? আর কোনোদিন পাবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। আজ পেয়েছি তখন তোমাকে আমার ঘরে যেতে হবে। ভগবান তো যেতে চাইছে না, কি করে যাবে? কথা দিয়েছে কাকে? ওদিকে সেজে গুজে বসে আছে যে একজন, সেকে? তাহলে কথা দিয়েছে রাধারানীকে, আর এদিকে জোর করে টানাটানি করছে চন্দ্রাবলী। তখন চন্দ্রাবলী চিন্তা করছে যে এত করে বলছি তবু আমার ঘরে যাচ্ছে না, আসবে কি করে? নাম তো বাঁকা শ্যাম, সোজা পথে আসে বাবা। বাঁকা শ্যাম সোজা পথে আসে না, বাঁকা শ্যামকে আনতে গেলে বাঁকা রাস্তাটাই ধরতে হবে। তো আমারও নাম চন্দ্রাবলী, কি করে তোমাকে সোজা পথে বাঁকা রাস্তা দিয়ে এনে আমার ঘরে আনতে হয় সেটাও আমার জানা আছে। এই যে গোবিন্দ, আচ্ছা সত্যি করে বলো তো, এই তুমি রাধার নাথ না জগতের নাথ? কি গো, কৃষ্ণ কার নাথ? রাধারানীর নাথ না জগতের নাথ? কোনটা ঠিক হচ্ছে? কৃষ্ণ জগতের নাথ। ভগবান নিজে মুখে বলেছেন, গীতায় লিখেছে যে যথা মাম প্রবর্তন্তে তাং ততৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় যেভাবে ডাকে আমি ভক্তকে সেইভাবেই সাড়া দিই। তাহলে তুমি যদি জগতের নাথ হও, তাহলে আমি কি জগতের বাইরের লোক? আমি তো এই জগতে থাকি নাকি? তুমি বলছো আমি ভক্তের ভগবান, তাহলে আমি কি তোমার ভক্ত নই? আমার মনোবাঞ্ছাকে তুমি পূরণ করবে না মাধব? ভগবান চিন্তা করলেন তাই তো, যে ডাকে তার ঘরে যায়। আর যদি চন্দ্রাবলীর ঘরে না যায়, তাহলে আমাকে আর কেউ ভক্তের ভগবান বলবে না। তাহলে বসে আছে রাধারানী, আর টানতে টানতে নিয়ে গেল কে? চন্দ্রাবলী। নিয়ে গিয়ে নিজের ঘরে নিয়ে গেছে, সুন্দর করে সিংহাসনে বসিয়েছে। সিংহাসনে বসিয়ে চিন্তা করছে ভগবানকে পেয়েছি, বারবার তো পাবো না, একটু সাজিয়ে দিই। ও মায়েরা, এখন কি করে সাজাতে হয় সেটাই জানে না। কৃষ্ণের কপালে কি থাকে? তিলক, আনালে চন্দন। চন্দ্রাবলী এখন তিলকও দেয়নি, চন্দন দেয়নি, তিলক চন্দন মুছে দিয়ে ভগবান কৃষ্ণের কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছে। সিঁদুর কেন বলুন তো? ঘরে আগুন লাগাবার পুরো ব্যবস্থা করে দিচ্ছে, আর তো পাবো না। হরি বল। কৃষ্ণ পরেছিল ধুতি, এখন চন্দ্রাবলী ধুতি খুলে দিয়ে